আমরাও কেন বিক্রি হয়ে গেলাম না? আমরাও কেন বিক্রি হয়ে গেলাম না? আমি মূলত কিছু ইস্টবেঙ্গল ফ্যান এবং মোহনবাগান কিছু ফ্যান নিয়ে আলোচনা করব। তো আমি দেখছি মানে ইদানিংকালে দেখছি মানে এই মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল শিল্ড জেতার পর থেকেই কিছু মোহনবাগান ফ্যান তারা সোশ্যাল মিডিয়া এসে হঠাৎ করে দাবি করতে শুরু করেছে, আমরা বেশ ভালো আছি, আমরা খুব ভালো আছি, জানো তো তোমরা ইস্টবেঙ্গল ফ্যান, তোমাদেরকে কে যেন ভুলভাল বুঝিয়েছে আর বলেছে যে মোহনবাগান নাকি বিক্রি হয়ে গেছে, দেখো 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 আমরা কত ভালো আছি দেখো। সেই দেখে নাকি কিছু ইস্টবেঙ্গল ফ্যান দাবি করেছে, এই মোহনবাগান ফ্যানরাই দাবি করেছে, কিছু কতিপয় ইস্টবেঙ্গল ফ্যান নাকি বলেছে, দাদা দাদা আমরা কেন তোমাদের মতো বিক্রি হয়ে গেলাম না দাদা, আমরা তাহলে ভালো থাকতাম দাদা। তো এখন এদের দেখে কি বলবো, আমার মনে পড়ছে একটা পুরনো সিনেমার কথা, এটি হিন্দি সিনেমা। আবার আপনারা বাংলা হিন্দি করবেন এর মাঝে, আমি বাংলা সিনেমা একটু বেশি দেখি, হিন্দি একটু কম দেখি। তো পুরনো একটা ভালো একটা সুপারহিট একটা হিন্দি সিনেমা, সিনেমাটার নাম ছিল আস্থা। আস্থা আস্থা আস্থা। তো সেখানে প্রধান চরিত্রে ছিল রেখা, আমাদের প্রিয় রেখা, এবং ওমপুরি ছিল এবং নবীন নিশ্চল ছিল। তো ঘটনাটা এরকম, ওমপুরি একজন সাধারণ একজন কর্মরত একজন বোধহয়, উনি বোধহয় কলেজে প্রফেসর করছে, মধ্যবিত্ত পরিবার, রেখা হাউসওয়াইফ। তো হঠাৎ করে রেখার কাছে একটা প্রলোভন আসে, আরেক মহিলার মাধ্যমে এক প্রলোভন আসে। সেই মহিলা বলে যে দেখো তুমি তো ভালো আছো, আরও একটু ভালো থাকার চেষ্টা করছো না কেন, কেন করছো না তুমি? দেখো তোমার মতন আরও কিছু মহিলা আছে গৃহবধূ, তারা কিন্তু দুপুরবেলা একটু এক্সট্রা খাটুনি খাটে, তারা একটু চামড়ার ব্যবসা করে, মানে নিজের চামড়ার ব্যবসা করে, তো তুমিও কি নামবে? তো রেখা নেমে পড়ে, প্রলোভনে পা দেয়। শেষে ভুল বুঝতে পারে যদিও রেখা। তো এরকম আমরা বেশ ভালো আছি, মানে ওই মহিলা বলেছিল রেখাকে, দেখো আমি বেশ ভালো আছি, দেখেছো তো, তোমার মতন আরও অনেক মহিলা আছে তারা বেশ ভালো আছে। তো এই ভালো হওয়াটা কে কেমন আছে এটা কিন্তু আপেক্ষিক। আর দেখুন মানে আমি তো আগে বলেছি, আমার বেশ কয়েকটা অডিওতে বলেছি যে মার্জার মানে ঠিক কী ঘটেছে মোহনবাগানের সাথে এবং এটিকের সাথে, ঠিক কী ঘটেছে, কী সমীকরণটা ঘটেছে সেখানে, মানে কারুর পক্ষে এদিক ওদিক বেশি টানাটানি না করেই কিন্তু আমি বলেছিলাম যে ঠিক কী ঘটেছে সে সম্পর্ক। এবং যেটা ঘটনা হচ্ছে, দেখুন বিক্রি হয়ে গিয়ে আপনি ভালো আছেন কি নেই সেটা কিন্তু সময় বলবে, কিন্তু এইটা নির্দ্বিধায় আমি এই মুহূর্তে বলে দিতে পারি যে আপনাদের কিন্তু খারাপ সময় আসতে বেশি দূর নেই। কেন, কারণটা বলে দিচ্ছি। দেখুন আমি সব কিছু একটু আগে বলি, এখন ইস্টবেঙ্গল ফ্যানরা দেখবেন অনেক মরা কান্না শুরু করেছে, এ খারাপ ও খারাপ, এগুলো আমি 1.5 বছর আগেই বলে দিচ্ছি। আমি না ঘটনা ঘটে যাওয়ার পর কিছু বলতে ভালোবাসি না, ঘটনা ঘটার অনেকটা আগে পারলে বলে দিই, আগে পারলে বলে দিই, পরে বলে কি মহৎ কাজ আছে বলে, তো হয়ে যাওয়ার পর বলছি এ হয়েছে ওই হয়েছে, নুন বেশি হয়ে গেছে রান্নায়, এরকম বলে তো লাভ নেই। পরে হওয়ার পোস্টমর্টম করে কী লাভ, কি ডোম নাকি, ডোম ঠোম তো নই যে পোস্টমর্টেম করবো। যাকে আসি মানে কেন কেন কেন, দেখুন ধরুন আপনি আপনার দেশের যে রাজনৈতিক ব্যবস্থা তার উপর খুব অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট আপনি। তো আপনি কি চাইবেন? আপনি চাইবেন এটা পরিবর্তন। কিসের পরিবর্তন আপনি চাইবেন? আপনি চাইবেন যারা চালাচ্ছে সরকার, সে রাজ্য স্তরে হোক বা কেন্দ্রীয় স্তরে, তাদের একটা পরিবর্তন আপনি চাইবেন, তাই তো? নাকি আপনি চাইবেন যে পুরো সিস্টেমটাই বদলে যাক, যে গণতন্ত্রের বদলে একটা রাজতন্ত্র চলে আসুক? আপনারা সেরকম চাইবেন কি? চাইতেই পারেন, মানে অনেক আগে তো এরকম অনেকে চেয়েছে। যে জুলিয়াস সিজার নিয়ে আপনারা তো জানেন, জুলিয়াস সিজার ঘটনাটা তো তাই, জুলিয়াস সিজারের পতনটা তাই, মানে জুলিয়াস সিজার যখন ছিল ওনার ওনার মানে খ্যাতি শিখরে, তখন রোমে কিন্তু একটা গণতন্ত্র ছিল। সেখানে সেই গণতন্ত্রের যে স্ট্রাকচার ছিল, রাজনৈতিক স্ট্রাকচার, সেখানে ওপরে একটা ট্রায়াম্ভারেট ছিল, 3টে মাথা ছিল। কে কে 3টে মাথা ছিল? এক ছিল জুলিয়াস সিজার ছিল খোদ স্বয়ং, এক ছিল পম্পেই, আরেক ছিল ক্র্যাশাস। তাদের নিচে ছিল সেনেট। সেনেটে ওয়ান অফ দ্য সেনেটার্স ছিল হচ্ছে আমাদের ব্রুটাস। এরকম অনেক আরও সেনেটার ছিল, ক্যাশিয়াস ছিল, এরকম অনেকে ছিল। তো সেনেটকে কিন্তু সাধারণ মানুষ, রোমের পাবলিক ভোটের মাধ্যমে তাদেরকে চয়ন করত। তো সেনেট থেকে আবার ওই ট্রায়াম্ভারেটকে চয়ন করা হতো, সিলেক্ট করা হতো। তো জুলিয়াস সিজার চেয়েছিল যে এই গণতন্ত্র, ডেমোক্রেসিটাকে বদলে দিয়ে হঠাৎ করে রাজতন্ত্রকে নিয়ে আসতে। তো তাকে আনতে দেওয়া হয়নি, তাই সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন মোহনবাগানের ফ্যানরা এখন বলছে আমাদের ক্লাব কর্তারা তো ক্লাবটা চালাতে পারলো না,
তারা ওই ভিআইপি টিকিট নিয়ে নাচানাচি করতেই পারে শুধু, আর ওই গেঞ্জি টেঞ্জি পেতে পারে। তো তাই তাদের থেকে এই সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে ক্লাবটা যে বিক্রি করে দেওয়া হয়েছে, তাতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের রাজাবাবু আছে, আমাদের গোয়েঙ্কা বাবু আছে, গোয়েঙ্কা রাজাবাবু আছে, উনি আমাদের দেখভাল করবেন। তো কখনো হয় কখনো দেখেছেন কোনো রাজতন্ত্রের মানে কতদিন টেকে একটা রাজতন্ত্র? এই যে আকবর রাজ মানে 40 বছর চালাবে? তো রাজতন্ত্রে এটা একটা মুশকিল যে হঠাৎ করে আপনি একটা ভালো রাজা পেয়ে গেলেন, হঠাৎ করে উঠে গেলেন, পরদিন আবার রাজার পরিবর্তন হয়ে গেল, রাজা ধপাস করে পড়ে গেল, আপনি ধপাস করে পড়ে গেলেন, রাবণ রাজ্যে পড়লেন, বা ওই আপনার আর নেই তো, আর কে চালাবে বলুন? যারা চালাতো আপনার ক্লাবটা তাদেরকে তো আপনি মেরে ফেললেন, তাদেরকে হ্যান্ডিক্যাপড করে দিলেন। এই হলো হচ্ছে মুশকিল। মানে আপনি কি সত্যি ভালো আছেন? ভাবুন। আর ইস্টবেঙ্গল কি একদম খারাপ আছে সেটাও ভাবুন, দুটোই ভাবুন। ব্যাপারটা না ওই সাদা আর কালো নয়, সমস্ত জীবনের সমস্ত জিনিসে সাদা আর কালো নয়, বিভিন্ন শেড আছে জীবনের। আপনার ভালো থাকা, আপনার মন্দ থাকা, দুয়ে মিলেই কিন্তু আপনি আছেন। তো ইস্টবেঙ্গলে কী কী ভালো আছে সেগুলো যেমন আপনার জানা দরকার, আমি বলেছি। এগুলো কোথায় কোথায় খারাপ আছে সেটা আপনার জানা দরকার, সেগুলো আমি বলেছি। যেমন মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকে, তেমনই আপনার ক্লাবের যেই অবস্থা তার মধ্যে ভালো মন্দ দুটো ব্যাপারই আছে। শুধু ভালোটা দেখবেন না বা খারাপটা দেখবেন না, মুশকিলে পড়বেন। জীবন সম্পর্কে আপনার টোটাল একটা ভুলভাল ধারণা হয়ে যাবে। সবসময় এই বেশ ভালো আছি বলবেন না, আবার এই খুব খারাপ আছেও বলবেন না। আপনি আছেন, ভালোই মন্দ মিলিয়ে মিশিয়ে আছেন। তো ভালোটাকে চেষ্টা করুন আরও যাতে ভালো করা যায়, ভালোটাকে যাতে ধরে রাখা যায়, টিকিয়ে রাখা যায়, আর মন্দটা যাতে পরিবর্তন করা যায়। আপনি সমস্ত কিছু পরিবর্তন করলে তো ভালোটাও পরিবর্তন হয়ে যাবে। মানে সে আপনার আছে না, মানে একটু এমন ওষুধ খেলেন, অ্যান্টিবায়োটিক মারলেন যে মানে পেটে মানে পেট আর ধরছে না, মানে পেটের যেসব ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আপনি মেরে দিলেন। তো ভালো ব্যাকটেরিয়া যেমন আছে, মন্দ ব্যাকটেরিয়া আছে, আপনার ভালো থাকাও আছে, মন্দ থাকাও আছে। আপনার পরিস্থিতির মধ্যে, আপনার ক্লাবের পরিস্থিতির মধ্যে ভালো ব্যাপার আছে, মন্দ ব্যাপার আছে। মন্দ ব্যাপারগুলো একটুখানি শুধরে ফেলুন। আর ইস্টবেঙ্গল খুব কি খারাপ অবস্থায় রয়েছে তাও কিন্তু নয়। দেখুন আপনি আইএসএল স্ট্যান্ডিংটা দেখুন, আবার একটুর জন্য ফসকে যাবে সুপার 6। এই একটুর জন্য যে ফসকে যাচ্ছে তার মধ্যে অনেকটাই কন্ট্রিবিউশন আছে কিন্তু বিভিন্ন মানুষের আছে। সে আপনার ক্লাব কর্তা হোক, আপনার ইনভেস্টরের তরফের লোকজন হোক, আপনার দুটো কোচ হোক, কুয়াদ্রাত হোক, অস্কার হোক, সবার কন্ট্রিবিউশন আছে একটু ফসকে যাওয়ার পেছনে। তো এই একটুগুলো ব্যাপার না একটুখানি ঠিক করে ফেলুন, তাহলেই দেখবেন আপনি ঠিক রাস্তায় চলে এসছেন। ওই নিজেকে এতটা পরিবর্তন না করে, মানে গণতন্ত্রের বদলে একদম রাজতন্ত্রকে না এনেও আপনি ভালো থাকতে পারেন। আর রাজতন্ত্রের যদি আপনি বিশ্বাস করেন তো এইটাও আপনার জেনে রাখা দরকার যে রাজতন্ত্র পুরোপুরি রাজাকেন্দ্রিক, এক বিশিষ্ট রাজাকেন্দ্রিক। সেই রাজা যেই পরিবর্তন হয়ে যাবে তার স্বাস্থ্যের আক্ষরিক অর্থে তার স্বাস্থ্যের বা তার আর্থিক স্বাস্থ্যের তখন দুম করে পড়ে যাবেন আপনি। সলে ভালো থাকবেন, আর একটু ভাবার চেষ্টা করুন আপনি ভালো আছেন না মন্দ আছেন, একটু ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। ভালো থাকুন।